আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আধা বিঘা জমির আলু তোলার জন্য আমরা সকলেই চলে গেলাম আলু খেতে এবং আজকে আমাদের টার্গেট থাকবে আধা বিঘা জমির আলু তোলা এবং আলু খেতে বসেই ভর্তা দিয়ে বিভিন্ন আইটেম দিয়ে ভাত খাওয়া থেকে শুরু করে সবই থাকতেছে এই ভিডিওতে। দেখতে থাকুন ভিডিওটি না টেনে। সো ভিউয়ার্স, আজকে আমাদের শিডিউল হলো গুলালু তোলা। ক্ষেত থেকে সরাসরি গুলালু আমরা আজকে তুলব, এই জন্য আমাদের বাহিনী প্রস্তুত। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা আজকে আপনাদেরকে আমাদের গুলালু ক্ষেতে কীরকম আলু হয়েছে তা বিস্তারিত দেখাবো। আপনাদেরকে প্রথমে ক্ষেতটা একটু দেখিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এই যে ক্ষেতটা আছে, এই ক্ষেত থেকে আমাদের আজকে গুলালু তোলার টার্গেট। আমাদের টিম কিন্তু রেডি। আমাদের গুলালু তোলার জন্য স্পেশাল সকল টিম চলে আসছে। এই যে দেখুন, সব কিন্তু গুলালু তোলার জন্য চলে আসছে। আজকে ক্ষেতের আলু কোনোটাই থাকবে না, সব আলু আমরা তুলে ফেলবো। যাই আমরা গুলালু তোলার জন্য চলে আসলাম। এই যে আমাদের ক্ষেত আপনাদেরকে দেখাচ্ছি। তো গুলালু তোলার জন্য প্রথমে কি করতে হবে, এই যে লতগুলো আমরা কিন্তু তালুর নিয়ে আসছি, আর এখানে আমরা এই লতগুলো প্রথমে তুলে ফেলবো। দেখি কিরকম গুলালু হয়েছে। এই যে বিশাল বড়, দেখা 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 বিশাল। এই যে প্রথম কিন্তু ছোটগুলো দেখছেন, আলু কিন্তু মোটামুটি অনেক বড় আছে এবং দেখতে অনেক চমৎকার। এরকম ভাবে আজকে আমাদের এই জমির পুরো জমির আলু আমরা তোলার জন্য প্রস্তুতি নিয়েছি এবং আমাদের সাথে রয়েছে আমাদের স্পেশাল টিম। এই যে দেখেন, খুব চমৎকার চমৎকার আলু দেখছেন, কি সুন্দর আলু, অনেক সুন্দর সুন্দর আলু এবং তুলতে আসলে খুব ভালো লাগে। জমির দেখেন 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 করছেটা কি, জমির আলু তুলতে আসলে খুব ভালো লাগে, যে কারণে আজকে চলে আসছি। এই যে আলু কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আলু হয়েছে, অনেক আলু হয়েছে। আপনারা দেখতে পারবেন, এই যে দেখেন দেখেন কি অবস্থা, আলু অনেক বিশাল বিশাল বড় বড় আলু আছে আলহামদুলিল্লাহ, লাল আলু। তো লাল আলু তোলার জন্য আমাদের আজকের কার্যক্রম চলতে থাকবে দিনভর। আবারও দেখাবো আমাদের আজকের দুপুরের খানা চলবে এখানে। তো সকল কিছু থাকবে আজকের এই ভিডিওতে, দেখা হবে আবারও। ধন্যবাদ। এই যে দেখেন, প্রথমে আমরা চাবাগুলো তুলে নেব। চাবাগুলো তুলে নেওয়ার পরে, সোবাগুলো তুলে নেওয়ার পরে তারপরে কিন্তু আমরা লাঙ্গল দিতে হবে, কারণ ভিতরে অনেক আলু আছে। আমরা আলু তোলার জন্য অলরেডি আমাদের টিম প্রস্তুত এবং আরও কিছু টিম আসতেছে। তো সবাই মিলে আমরা চেষ্টা করব আজকের এই জমিটার আলু তোলার জন্য। জানি না কতটুকু পারবো, তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করব। বরুই, ক্ষীরা, বস্তা হয়েছে আলু, কয় বস্তা হয়েছে? 34 বস্তা তুলে ফেলছো এগুলা? 34 খারি। এই চলাতে বড়ি খাইতেছো? আমরা শালা যদি খেতেছি লাগাইছি। আমরা রাত্রি খাইতেছো। আলু মোটামুটি কয় বস্তা তোলা হয়েছে? 20 বস্তা। পুরো ক্ষেত্রে কয় বস্তা হইব? আমার দেখেন ও আজকে কাম হয়েছে, আজকে কাম না হলে খাইতে পারলাম, নইলে ও বড়ি 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 আর ক্ষীরার বস্তা লইছে। ক্ষীরার বস্তার ভিতরে বসে ক্ষীরা নষ্ট করে ক্ষীরার বস্তা বড়ি চলবে, আবার একটু দুপুরে চলবো খাওয়া। হ্যাঁ, দুপুরে খিদ্দা বাতান বাজবা, কালাবুনা বদলে খিদ্দা দিব, কালাবুনা দিব, বস্তা দিয়া বদলে কালাবুনা দিব, লাল ভর্তা, শুটকির ভর্তা, দুপুরে কি রান্না করছিস গা? আজকে টমেটোর চাটনি, হ্যাঁ, ফ্রাই শুটকি, আচ্ছা ভর্তা, আরে খাইতে তো ভালো খাবার দিব। পয়েন্টে পয়েন্টে সিম দেয়া, লাউ দিয়া সবজি। ওই যে ইয়াদের দাও না, পয়েন্টে পয়েন্টে দেরি করে লাভ নাই, যাই আমরা ইয়ে করি। ভালো খাওয়া নাইতেছে, তুলে লাই টমেটো বলতে বলে শুনি কি হ্যাঁ কেন তাইছি না বললে ঘরে গাইস খেতে তো কথা উন্না ঠিক হয়ে হচ্ছে। সব এক জায়গায় তুই তোমার একবার কত বড় ওই ইডি করবো কে? কাম ঠিক মতো না করলে কিন্তু পয়সা দেওয়া হবে না। আরে আস্তে আস্তে করতেছি আর কি। দেখছো কত বড় বড় লাগে, কত দেখছো? এই দেখো কি বিশাল আলু, দেখো দেখছো, একটাই মোটামুটি আধা কেজি করে। প্রথমে লকড়ি ইয়া করে, এরপর আস্তে আস্তে করে পাল্লা ধরে ইয়া করো, পাল্লা ধরে লাগবে। দেখছো, এই দেখো হাসান
গাড়ি দাও না লাগছে আর একটা গাড়ি দাও গাইস দেখেন আপনারা এ হোসনা ভাই ইলা কিছু ভিডিও করতে পারবে না ভিডিও করে আর দেখা লাগে কাম করে দিয়ে তো আমরা পয়সা দাও তো এইবার কাম করলে কি করতে সব দেখ দেখ এ আলু লাগবে পয়সা দিতে না ঠিক আছে এই মালিক তো করে এই দাও সাদা আছে লালের বিরুদ্ধে ঠিক আছে চালিয়ে যাও। রোজ কত দিবে রোজ কত পিছের গাছটি কিন্তু কিছু করছি হ্যাঁ সকাল দুপুর খাওয়াবো খালি এক্সট্রা কোনো টাকা নাই বেচালো আলু বেচালো আলুর দর অনুযায়ী টাকা পাবা। ইয়া করো কি বলে 500 টাকা দিয়ে রোজ লইব আচ্ছা 500 টাকা দিলে আড়াই টাকা 80 টাকা আলু নি আজকে রোজ আলু তো দাম বেলে কম 200 টাকা দিয়ে দেবে ঠিক আছে আলু চপ বানাই খাই বড়াইতে ডিম দিয়ে রাত্রে আলু চপ হইব আলু চপ হবে স্পেশাল আলু চপ গাইস আজকে আমাদের আলু তোলা মোটামুটি শেষ পর্যায়ে হ্যাঁ কও আজকে আমরা আলু তুলতে আসছি এখানে ক্ষেতের ফ্রেশ আলু হ্যাঁ এবং দুই ধরনের আলু দেখেন আপনারা আমরা দুই ধরনের আলু চাষ করছি একটা হচ্ছে গোল্ডেন কালার আর একটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড হ্যাঁ তো যাই হোক এই আলু দিয়ে আজকে সন্ধ্যার সময় আমরা আলু চপের পার্টি করব আপনাদেরকে দাওয়াত আপনারা সবাই আসবেন হ্যাঁ বড় বাড়ি সীতারামপুর হানুমিয়ার বাড়িতে আজকে আলু চপের পার্টি হবে সবাই চলে আসবেন আর দেখেন কত সুন্দর করে আমরা কাজ করতেছি সবাই আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদেরকে হায়ার করে নিতে পারেন রোজ কত কইরা 700 টাকা করে 700 টাকা করে দিলে নিত না আলুর তো দাম কম আলুর দাম কম কিন্তু আমরা তো সুন্দরভাবে কাজ করি হ্যাঁ, সুন্দর। 700 টাকা লাগে হ্যাঁ 200 টাকা করে যাই বানি তাহলে কও হ্যাঁ 200 টাকা করে গেলে তাহলে অনলাইনে বইলা দেয় যারা লাগবো করে গেলে কালাপুনা করে খাওয়াতে হবে তাহলে যাবো এই যে দেখেন এক জায়গার মধ্যে কতগুলা ওরে বাবা রে আর কি হিমেল কয়টা রোজ হলে যাইবা হ্যাঁ আমার কোনো রোজ লাগবে না। রোজ লাগতো না খালি খাওয়ান দিল এই ফেটে পাতে একজন পাওয়া গেছে ফেটে পাতে একজন পাওয়া গেছে যারা ভালো খানা তো লইব বর্তাও লইব বর্তা তেল থাকলে গুছ লাগতো না গুছ ছাড়া একজন ভাই পাইছেন তাইলে মোটামুটি ফেটে পাতে কাজ করে দিয়ে 8 ঘন্টা করে যাক আমাদের আলু তোলা মোটামুটি অনেকটাই কিন্তু আমরা আগাই লাইছি এই যে দেখেন কি সুন্দর করে তুলতেছে অনেকটাই আমরা আগাই লাইছি কাজ আর বেশি নাই আমরা 3 বস্তার মতো হয়ে গেছে আল্লাহ দিলে আশা করি আরো 8-10 বস্তা হইব ভিউয়ার্স আমরা এখন এই একটা নিয়ে আলুর ক্ষেতের মালিক মোহাম্মদ ফরাদ মিয়ার সাথে কথা বলছি। ফরাদ মিয়া, এবার আলুর কেমন ফলন হয়েছে আপনার মনে হয় বলেন। যাই হোক আমরা সরাসরি কুমিল্লা জেলার হোমনা থানার সীতারামপুর গ্রাম থেকে এই সীতারামপুর চকের মধ্যে কিন্তু অনেক ফসল ফলানো হয় তো এবার কিন্তু আলহামদুলিল্লাহ আলুর ফলন খুব ভালো হয়েছে আশা করি যদি সারের দাম কমে পাশাপাশি মজুরির দাম একটু কমে বা কৃষক যদি মজুরির দাম কমার দরকার নেই যদি কৃষক যদি তাদের ন্যায্য পাওনাটা পায় তাহলে কিন্তু অবশ্যই ফসলের দিকে ঝুঁকবে এখন মানুষ বেশিরভাগই শহরমুখী হচ্ছে কারণ এলাকাতে জমি চাষ করে বা জমি জমার মধ্যে ভালো টাকা পাচ্ছে না তাদের সংসার চলতেছে না সংসার না চলার কারণে তারা শহরমুখী হয়ে যাচ্ছে এই অবস্থা থেকে বাঁচাতে হলে আমাদের দেশকে বাঁচাতে হলে আমাদের কৃষিকে বাঁচাতে হলে অবশ্যই সিন্ডিকেটগুলো বন্ধ করতে হবে কৃষক পর্যায়ে থেকে যারা ফসল নেবে তারা যেন ন্যায্য পাওনাটা চায় সেই ব্যবস্থা করতে হবে ধন্যবাদ নিয়ে যাও এখন আমরা ভুট্টা থেকে শুরু করে সকল ধরনের ফসল যার কাছ থেকে আপনারা একদম সহজ মূল্যে নিতে পারবেন এবং সে কিন্তু চাষ করে নিজের জন্য চাষ করে নিজে খাওয়ার জন্য চাষ করে খাওয়ার পরে যেটা থাকে সেটা অবশিষ্টতা সে কি করে ন্যায্য দামে একদম সস্তায় বিক্রি করে তো তার সাথে আমরা আজকে কথা বলবো যে এবারের আলুর ফলনটা কেমন হয়েছে এবং এবার আলু চাষে কতটুকু সে সন্তুষ্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ভাইরা? হ্যাঁ ইনশাল্লাহ এবার আমি প্রায় 1/2 বিঘার মতন আলু করছিলাম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমি যাই ফল পাইছি খুব সন্তুষ্ট। তবে একটা কথা কি আসলে বর্তমানে আলুর রেটটা অনেক কম হ্যাঁ তো আমি এই পর্যায়ে লাভবান হইতে পারি নাই কারণটা হলো আলুর রেটটা অনেক কম ছিল হ্যাঁ আমার প্রায় 1/2 বিঘা থেকে খরচ হয়েছে প্রায় 20,000 টাকা এবং আমার মনে হয় 20,000 টাকা আলু বেচতে পারবো কিনা সন্দেহ আছে হ্যাঁ ঠিক আছে কারণটা হলো বর্তমানে আলুর রেটটা অনেক কম এর জন্য 20,000 টাকা বেচতে পারবো না মনে হয়। কত আলুর দাম কত চলতেছে জানা আছে আপনার? আলু মানে
পাইকারিভাবে তো অনেক কম খুচরা চলতেছে, মনে হয় 15 টাকা থেকে 18 টাকা কেজি। আর আমরা কৃষক থেকে এই ব্যবসায়ী নিয়ে যায়, এরা তো আমরা 10 টাকা 12 টাকা কেজি দেয়। 12 টাকা কেজি। তো এই পর্যায়ে আমরা এত লাভে দিচ্ছি আমার বসাইতেছে না। আলুর পাশাপাশি আপনি আর কি করেছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার এই যে দেখতেছি ভুট্টা ক্ষেতগুলো আমি প্রায় 30-60 শতাংশ ভুট্টা ক্ষেত করছি। হ্যাঁ, সাথে আছে আমার 1 কানিয়ার মতন এরি, আচ্ছা যেটা কি 30 শতাংশ এরি ক্ষেত আছে। আচ্ছা। আর পরে আছে আরো ওই পাশে একটা জমি আছে, ওইখানে আছে আমার রসুন আছে আধা বিঘা, পেঁয়াজ আছে, তারপরে টমেটো আছে। হ্যাঁ, মোটামুটি মিলে অনেক কিছুই চাষ করা হয়েছে। আমি ইনশাল্লাহ সবই করে সব ফসলে চাষ করি। সেই সাথে আমার গরু আছে, গরু ফালি, যেটাকে বলে বাংলায় কৃষিকাজ আর কি। আমি আসলে দীর্ঘদিন প্রবাস ছিলাম, এখন প্রবাস বাদ দিয়া আমি আমার দেশের মাটির মধ্যে কাজ করতেছি। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছি। এখানে কি প্রবাসের চেয়ে কি এখানে ভালো নাকি প্রবাসেই ভালো ছিলেন? একটা কথা আসলে ভাই বলতে গেলে, প্রবাস তো মনে করেন টাকার দিক দিয়ে ভালো, কিন্তু আসলে টাকা তো মানুষের জীবন না। হ্যাঁ, তবে আলহামদুলিল্লাহ এখানে বাপ মা ভাই বোন ফ্যামিলি সবাইকে নিয়ে আসছি, চলে ফিরে খাই আসছি। এটাই আমি মনে করি আমি প্রবাস থেকে এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যারা প্রবাসে আছে তাদের জন্য আপনার কিছু বলার আছে? তারা কি দেশে আসলে ভালো করবে নাকি প্রবাসের জীবনটা কাটিয়ে দিলে ভালো হবে? হ্যাঁ, তবে একটা কথা আমি আসলে না বললেই নয়, আমি দীর্ঘ প্রায় 20 বছর প্রবাসে ছিলাম। তবে প্রবাসী ভাইদেরকে একটা উদ্দেশ্য করে বলতেছি, আপনারা যত বিদেশ করেন, যেটাই করেন, কিছু আর্থিক সঞ্চয় করেন, সঞ্চয় করে আইসা দেশে একটা কিছু চেষ্টা করেন। দেশ আলহামদুলিল্লাহ অনেক কিছু করা যায়, অনেক কিছু করতে পারবেন। তবে প্রবাসী জীবনটা এইভাবে শেষ করাটা আসলে আমি মনে করি ব্যথা। যেহেতু আমি অনেকদিন ছিলাম, সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে এটা বলতেছি আর কি। যাই হোক, এখন তো অনেকে বলে যে প্রবাস জীবন না কাটিয়ে দেশে আসলে কিছু করা যায়। তো দেশে আসলে কি করলে মোটামুটি চলতে পারবে, মানে কি করলে দেশে আইসা মোটামুটি স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারবে, এরকম একটা আইডিয়া কি আছে আপনার কাছে? হ্যাঁ, যদিও কেউ কিছু নাই করতে পারে, অন্ততপক্ষে যদি সে 2টা গাভিও বা কিনে বা 2টা আমাদের এখানে তো বাংলাদেশে কিন্তু একটা জিনিস কি, ষাঁড় গরু যদি পালে, মানে ঈদের সময় একটা গরুর চাহিদা থাকে। তো এই হিসেবে যদি কেউ 2-4টা গরু পালে, সাথে দুইখানি ক্ষেত করে, আমি মনে করবো যে না, তার জন্য অনেক বেটার। হ্যাঁ, এটা দিয়ে চলতে পারবো দেশের মধ্যে। মাসে 20-25 হাজার টাকা খরচ হয়, সেই খরচটা দুইখানি ক্ষেত করলে সব ফসল মিলে সেই সাথে 2-3টা গরু গাভী ফেললে, হ্যাঁ, তার খরচ চলে যাবে অনায়াসে। এটা আমি যা আমার প্র্যাকটিক্যাল দিয়ে প্রমাণিত। যাই হোক, তার মানে উনি বলতে চাচ্ছে যে আপনারা প্রবাস জীবন করেন, সমস্যা নাই, কিছু টাকা পয়সা সঞ্চয় করে দেশে আসার পরে বাকি জীবনটা আপনারা আরামে এসে কাটাইতে পারেন। একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট হইলেও মোটামুটিভাবে দেশের লোকজন সবাইকে, বাপ মাকে আপনার কাছে পাবেন। আপনারা চাইলে কিছু টাকা সঞ্চয় করে দেশে এসে 2টা গাভী পালতে পারেন বা কিছু কৃষিকাজ করতে পারেন। নিজেদের হালকা পাতলা যদি জমি থাকে, সেই জমিগুলোতে ফলন চাষ করে আপনারা মোটামুটিভাবে চলতে পারবেন। উনি কিন্তু তার যে নিজস্ব যে মতামতটা এবং নিজে যেটা করে সেটা কিন্তু বাস্তবতা, যে রিয়েলিটি যেটা, সেটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরেছে। তো আশা করি আপনারা যদি ওই কথা ফলো করেন। এই যে দেখছেন গরুর জন্য কিন্তু এই যে একই সাথে 2 কাজ, এখানে আলু তুললো, আলু তোলার পাশাপাশি কিন্তু গরুর জন্য মোটামুটি 1 পূজা ঘাস নিয়ে নিচ্ছে। তো গরুর খাবারও হয়ে গেল এবং আলু তোলাও হয়ে গেল। আপনারা দেখেন, ওনার কিন্তু এখানে অল্প একটু জায়গা ছিল, বাকি জায়গার যে এখনো ফল তুলে নাই, আলু তুলে নাই। এতটুকু জায়গার মধ্যে কিন্তু এরকম বিশাল 2 ওরা আলু পেয়ে গেছে। আর পাশাপাশি আরেকটা ক্ষেত, ওই ক্ষেত্রের মধ্যে কিন্তু মোটামুটি চলতেছে, এখনও শেষ হয় না। এটা অনেক সময় লাগবে, অনেক লোক যদিও তোলার কাজে ব্যস্ত, তারপরে কিন্তু কমপ্লিট করতে পারি নাই। কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ। হ্যাঁ, মাঝখান ধারটা তো আব্বাই জানবো কোন দিক দিয়ে করবো, খেলতে দিলে কি এরা দিয়ে আর না এসে দিয়ে খাওয়া শুরু, এদের না এসে দিয়ে বড়ি খাওয়া শুরু করছো। তোরা তো দেরি সেখানে তোরা তো আস্তে পুরো। হ্যাঁ, এটা নেন লাগবো, এটা সুইটা হালান লাগবো, এইটা সাপড় লাগবো, এইটা ফেলান লাগবো।
লাগাইলাম তো কতটা লাগাইলাম কিন্তু দাদা 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 আরে ওই কি বলুন গেছেন আরে কুপুরে থাও কুপুরে দিটা গরমকালে এরলা ইয়াদের পানি রে বোতলের পানি নাই না এ হারুনটা কই তো আলুরা দাসি দো আমি আলু পানি দে জানবে দাদা দাদা ভাই আরে অনেক বড় একটা আলু আছে আলুটা দেখো আরেকজনের ফ্যানের ফ্যান ফাঁকা লইছে গরমে এই সরো তোমরা শোনো দেখি দাও তুই এত মজা খাইলে ঠিক আজকে তুমি মজাটা করতে রং দিয়ে করে ওই নাই তো আইসা পড়ছে ভাত তরকারি আরে কঠিন আলু ভর্তা করা গেল আজকে খবর আছে এদিকে সই তরকারি না দেখাতে কি কি আছে আছে আজকে সারাদিন ধরে আমরা কষ্ট করছি সকাল ধরে খানা আমাদের এসে লাইসা পড়ছে আপনারা দেখেন এখানে ভাতের সাথে স্পেশাল কি আলু ভর্তা একদম স্পেশাল খানা উড়াইছি আলু খাবো কতটা আলু ভর্তা এক ক্ষেত্রে আলু দিয়ে এখানে আছে সিম দিয়ে সেটা শুটকি তরকারি সেই স্বাদ আরে সাথে রয়েছে চাটনি 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 খাবে কে আরো আছে সবজি যাক আজকে আমাদের যে প্যাকেজ আমাদের লেবাররা যারা আসছে তারা খাইয়ে আশা করি খুব এই যে লেবার গুলা আশা করি খুব ইয়ে পাবে খুব আনন্দ পাবে অনেক টেস্টি খানা বহুদিন পরে চকের মধ্যে আমরা খাইতে আসছি অনেক ভালো একটি খানা ভালো একটি খানা দেখতেছেন ইনশাল্লাহ আশা করি আমাদের আছে কিন্তু ফ্যাট চুক্তি খানা এটাই আর কোনো রোজ নাই না 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 কি আজান কি কতক্ষণ কাজ করছো প্রায় 4.5 ঘন্টা 4.5 ঘন্টা কাজ করছে ঘন্টা উঠাইছি আলু খামু আলু আলু তুই কাজ করছিস খানা দানা রেডি আমরা এখন খাইতে বসবো ক্যাশ পাইছি না আজকে কালকে নিয়ে না কি 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 খাওয়া শুরু করে দিছিস নি দাদা আলু তো এ লাও বলি না লাও না করতেছো কি হ্যাঁ এই কাটা কাটা খাইবো টোকেন লয়ে অস্থির 50 টাকা প্লেট আলু ভর্তার সাথে কি আছে সিম এবং চাটনি আর শুটকি ভর্তা খেলতার আবার এ ভাত নিতে নেন গ্যাস খাবেন হ্যাঁ ভেলবি কি লাট্টা মেরে বললো না লাট্টা মেরে হ্যাঁ মজা নেই শরবত মজা লাগতেছে না কাজ করেছে রে লাগবো না মাথা মুখ চালাই শরবত হাত ধোয়ার সময় আছে টমেটো চাটনি এবং শুটকি দিয়ে সই রান্না এবং সবজি এবং খেতের পেঁয়াজ আলহামদুলিল্লাহ আমরা শুরু করি খানা খুব ভালো হয়েছে আশা করি কেমন হয়েছে আরে ভাত খেয়ে যাও এ আরিফ খাই যাও আসো হ্যাঁ অমৃত স্বাদ অমৃত স্বাদ তো মজা লাগে খাওন দেবো হে বাত কয় বলেন যে 2 বলতে লাগবে দেখতেছি আলু ভর্তা লিমিটেড কিন্তু ওই যে আলহামদুলিল্লাহ কি মজা লাগতেছিল বাবা আমার কি তো মজা খাই দাও নোনা দেবো একটা না দিতে পারি লাল দেবো বাবা কে নোনা খাই দেবো মজা খাবার কেমন লাগতেছে অনেক মজা অনেক মজা আর প্লেট নিবে অনেক টেস্ট আসলে অনেক জাতের তরকারি দিয়ে খানার মধ্যে যে একটা মজা আর চকে বসে কাজ করার পরে পরিশ্রম করার পরে খানার যে একটা স্বাদ
এই স্বাদ আসলে নর্মালি আমরা কখনো পাই নাই, যে কারণে আজকে আমরা খাইতে আসছি। কেমন লাগতেছে ইমেল ভাই? বাসা হারায় ফেলেছি। বাংলা হারাই হচ্ছে বাসা হারাই ফেলছে খাবার খেয়ে। যাই হোক, আমরা বলি যে আসলে চকের মানুষ কিভাবে সিক্স প্যাক বানায় এইসব খাবার খেয়ে, কিন্তু এখন বুঝতে পারলাম এই যে খাবারটা খাওয়ার পরে আবার যখন কাজে চলে যাব আমাদের যে কার্বোহাইড্রেটগুলো আছে সবগুলো বার্ন হয়ে যাবে, চর্বিগুলো বার্ন হয়ে যাবে। বলো খুবই সুস্বাদু হয়েছে খাবারটা, যাক আলহামদুলিল্লাহ মনের মতো হয়েছে। চাশনি, তারপরে হচ্ছে আলু ভর্তা, ভেজিটেবল, সবজি, তারপরে হচ্ছে সিম দিয়ে শুটকি, খুবই সুস্বাদু। এবার গ্রামের ভাষা বলতে হবে। কেমন লাগলো খাবারগুলা? আমি কিছু বলতে যাচ্ছি না, আমি খাবারটা উপভোগ করতেছি। এই বোতলের নিচে দিয়ে দিতে দেন, যেটা মুখ নাই। অসাধারণ অসাধারণ খানা আসলে শহরের মধ্যে খাওয়ার যে মজাটা করতে পারো। খাবারটা কেমন হয়েছে? ভালো হয়েছে। অনেক মজার খানা, খানা তো শেষ হচ্ছে না। তিন প্লেট খাই ফেললাম, একটু নিচে রেখে ক্যামেরা। খাইতে খাইতে 3 প্লেট খাই ফেলছি। তুমি খাইছো কয় প্লেট? আমি খাইছি না মজা নেই নাকি? অনেক মজা। তোরটা আমার খাবার দেয় নাই এখনো, বসে আছে। এ খাওয়া শেষ করে খাবার দেয়নি। খাবার পাইলে হাসান ভাই তোমার রিঅ্যাকশন? হাসান ভাই এক প্লেট সাইড কর। তোমারটা আচ্ছা তোমারটা কও। অনেক অনেক খুবই ভালো। এরকম হয়েছে আচ্ছা খাবার অনেক স্বাদ। তাহলে ভাই খাবার খাবার খুবই ভালো হয়েছে। এ তাকু তোর খাবার কিরকম হয়েছে? তোরটা সেই আপনি তো সেই ভালো সেই সবই ভালো রেতে সবই। কে বলছে বেশি? কে বলছে? খাইছি ভাই, আলুটা কাটতে লাভ নেই, টাউন লাগবো। বোতলে খাবার দেওয়া হয়েছে। তোরি কো বাবা দাদা মোর দুই লাল আর সাদা আলু করছে, আলু তো নষ্ট হয়ে গেছে। আলু তো দাও দিয়ে গেছে। ঠিকমতো শুদ্ধ হয়েছে না। টেম্পার শেষ। দিলে দিলে বলাবেন কই ফেলাইছে। আলু তুলতে তুলতে খাওয়া দাওয়া কইরা একটা বিশ্রাম নিতেছে, সে খুবই টায়ার্ড। এই দেখেন গুলাইতে গুলাইতে শুয়ে গেছে গুলাইতে গুলাইতে একদম আরামের ঘুম। কাজ করার পর দুপুরে খাবারের পর যে একটা তৃপ্তির একটা ঘুম আসে, সে ঘুমটা তৃপ্তি সহকারে ঘুমাচ্ছে। আরেকজন আছে ওইদিকে, যাক সবাই রেস্ট নিতেছে এখন খাওয়া দাওয়া করে। এবং আলু কিন্তু শেষ হইতেছে না, আলু আসতেছে, আলহামদুলিল্লাহ আলু আসতেছে। তুমি কও মই দিন বলো আমি কম কেন আমি কইলাম 20 টাকা করে কইলাম। হ্যাঁ বল দাও। হ্যাঁ কত করে? 6 টাকা কেজি, 6 টাকা 6 কেজি আলু দিলে কিছু মারা যেত না। কৃষকের ন্যায্য মূল্য দিতে হবে তো। এডি না এডি কয় টাকা করে তুমি এডি কও। কৃষকের 25 টাকা করে বাজারে চলে। কৃষকের ন্যায্য মূল্য দিতে হইব। পুরো খালি দাগ এই দোকানে বেচো ঠিক আছে। কত করে দিবে কত দিলে ইয়ে করে নাই 10 টাকা হ্যাঁ ওই 10 টাকা দিব কাকা, দাগ হচ্ছে 10 টাকা দিবে 10 টাকা মাইদা নসবে কই দিলে ঠিক আছে নসবে 10 টাকা যাও 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 কিছু বড় সমস্যা নেই না করে আমি কই দিতে আলু তো বল দাও সিদ্ধ এরকম লোক না হ্যাঁ হ্যাঁ সিদ্ধ আরে আরে নাকে ইয়াতে বাল্লো কি বলে বাগেরা আলু চুপলে বলে দিলে তেল হয়ে যাবে হ্যাঁ আলু চুপলে এদিকে খালি সোলাই করে আলু চুপ বানাইলে বড় বড় কয়েক লাখ টাকা শুনতে পারতে কি ওরে ওই বলে সিদ্ধ বুড়ি মত এ বাইক নাকি রে আর সিদ্ধ 10 টাকা এই একটা আলু চপ বেচে 10 টাকা করে, দুইটা আলু দিয়ে একটা আলু চপ হয়ে যাবে গা। হ্যাঁ 10 টাকা
10 টিয়া তাহলে 10 টিয়া ফাইনাল হইছে হ্যাঁ 10 টিয়া হ্যাঁ? একবারে সস্তা একবারে সস্তা আলু খাইবা কয়দিন ভাত খাওয়ার দরকার নাই কত টাকা নিলে 10 টাকা হ্যাঁ ফ্রেশ আলু পানি থেকে নিলে 20 টাকা 20 টিয়া বুঝলো কে কে তোমরা কি আলু কি শেষ যাক, লাঙ্গল এদিক ফিরো এটা পিছনে না লাগে নাকি লাঙ্গলে হিটা না পিছনে রায় তুই তো উল্টা ধরছো হ্যাঁ ঠিক আছে এখন যাও আমাদের কাজ শেষ কেমন মজা হয়েছে সবাই ভাত টাত খাইছে